ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে যে দুটি ছায়াগ্রহ রয়েছে, একটি হলো রাহু এবং অন্যটি হলো কেতু। আগের ক্লাসে আমি জ্যোতিষশাস্ত্রের নবগ্রহ এবং ইংরেজি শব্দ প্ল্যানেটের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে রাহু এবং কেতুর নাম উল্লেখ করেছিলাম। আমি উল্লেখ করেছিলাম যে রাহু এবং কেতুর অস্তিত্ব নিয়েই অনেকে সন্দেহ প্রকাশ করেন, যদিও জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকে ছায়াগ্রহ বলা হয়ে থাকে। আজকের এই ক্লাসে অ্যানিমেশনের মাধ্যমে আমরা জানব এই দুটি ছায়াগ্রহ অর্থাৎ রাহু এবং কেতু সম্পর্কে সবকিছু। এর পাশাপাশি আমরা জানব রাহু কেতুর জন্য কিভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়। আমি নিশ্চিত এই অ্যানিমেটেড ক্লাসটি দেখার পর প্রত্যেক ভারতবাসীর এটি ভেবে গর্ব হবে যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র কতটা বৈজ্ঞানিক এবং প্রাচীন ঋষিমুনিরা কতটা বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন। এই ক্লাসের প্রথম অংশেই অ্যানিমেশনের মাধ্যমে এবং জ্যোতির্বিজ্ঞানের আলোতে রাহু ও কেতু কি সেই সম্পর্কে জানব। এটি হলো সৌরমণ্ডলের সূর্য। এটিকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলেছে এইভাবে। আবার পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র প্রদক্ষিণ করছে এইভাবে। পৃথিবী যে তলে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে ক্রান্তিবৃত্ত তল বা এক্লিপ্টিক প্লেন, এবং চন্দ্র যে তলে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে বলে লুনার অরবিট প্লেন। এখন লক্ষ্য করে দেখুন, যে তলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এবং চন্দ্র পৃথিবীকে যে তলে প্রদক্ষিণ করছে, এই দুটি এক নয়। এই দুটি তল একে অপরের সঙ্গে প্রায় 5 ডিগ্রিতে এইভাবে অবস্থান করে। এই দুটি তল একে অপরকে এইভাবে ছেদ করেছে, আর এই দুটি ছেদ বিন্দুই হলো যথাক্রমে রাহু এবং কেতু। লক্ষ্য করে দেখুন, এই রাহু এবং কেতু মহাকাশে অবস্থিত দুটি জ্যামিতিক বিন্দু এবং এটি একে অপরের সাথে 180 ডিগ্রিতে অবস্থান করে। যেহেতু রাহু এবং কেতু দুটি জ্যামিতিক বিন্দু, সেই কারণের জন্যই এই দুটিকে জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝব রাহু এবং কেতুর অবস্থান কিভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের জন্য দায়ী। আমরা সকলেই জানি যে সূর্যগ্রহণ হয় কেবলমাত্র নির্দিষ্ট অমাবস্যার দিনই। যে কোনো অমাবস্যায় সূর্য, চন্দ্র, পৃথিবী এইভাবে অবস্থান করে। আবার চন্দ্রগ্রহণ হয় নির্দিষ্ট পূর্ণিমারই দিন। যে কোনো পূর্ণিমার দিন সূর্য, পৃথিবী, চন্দ্র এইভাবে অবস্থান করে। সেই অমাবস্যাগুলিতেই সূর্যগ্রহণ হয় যখন সূর্য, চন্দ্র, রাহু বা কেতু বিন্দু এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে এইভাবে। এই জন্যই চন্দ্রের ছায়া পৃথিবীর উপরে পড়ে এবং সূর্যকে আমরা দেখতে পাই না, ফলস্বরূপ সূর্যগ্রহণ হয়। যদি রাহু বা কেতু এই সরলরেখায় না অবস্থান করে তাহলে কিন্তু সূর্যগ্রহণ সম্ভব হবে না। আবার সেই পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য, পৃথিবী, চন্দ্র, রাহু বা কেতু বিন্দু একই সরলরেখায় এইভাবে থাকে। ফলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং পৃথিবী থেকে দেখলে আমরা চন্দ্রের সেই অংশকে দেখতে পাই না, ফলস্বরূপ চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। অর্থাৎ রাহু এবং কেতু এই জ্যামিতিক বিন্দু দুটির জন্যই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হচ্ছে। যদি এই দুটি ছায়াগ্রহ বা জ্যামিতিক বিন্দু না থাকতো তাহলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সংঘটিতই হতো না। আবার চন্দ্রের কক্ষপথ ও ক্রান্তিবৃত্ত তল অর্থাৎ পৃথিবীর কক্ষপথ প্রায় 5 ডিগ্রিতে অবস্থান করে এবং এই চাঁদের কক্ষপথ স্থির নয়। এটি প্রায় 18 বছরে পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করে এইভাবে। রাহু ও কেতুর অবস্থান সময়ের সাথে সাথে বদলায় এইভাবে। এই কারণের জন্যই প্রত্যেক অমাবস্যা বা প্রত্যেক পূর্ণিমাতে গ্রহণ হয় না। দেখুন, এটি একটি পূর্ণিমার দিন। এখানে সূর্য, পৃথিবী, চন্দ্র একই সরলরেখাতে রয়েছে, কিন্তু রাহু বা কেতু বিন্দু এই সরলরেখা থেকে দূরে রয়েছে, তাই এই পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হবে না। একই বিষয় প্রযোজ্য অমাবস্যার ক্ষেত্রেও। একটু ভেবে দেখুন আমাদের মুনি ঋষিরা কতটা বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন। এই কঠিন বিষয়টিকে রাহু কেতুর চরিত্রে গল্পের আকারে সাধারণ মানুষের মধ্যে ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে বলে রাখি,
প্রাচীনকালে অতীব কঠিন বিষয়গুলিকে চরিত্র এবং গল্পের মাধ্যমে ব্যাখ্যা করতেন মুনি ঋষিরা, যাতে সাধারণ মানুষ সেটিকে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারেন। এখন রাহু কেতুর অবস্থান বা ডিগ্রি সঠিকভাবে আজকের দিনে কত সেটি যদি জানতে চান, তাহলে অবশ্যই গুগলে লিখুন অ্যাপ্লাইড জ্যোতিষ, এবং অ্যাপ্লাইড জ্যোতিষের হোম পেজে এসে কারেন্ট প্ল্যানেটারি পজিশন ট্যাবে গিয়ে ক্লিক করে দেখুন রাহু এবং কেতুর অবস্থান কত ডিগ্রি আজকের ডেটে সেটি জানতে পারবেন। এখানে লক্ষ্য করে দেখুন দুই ধরনের রাহু কেতুর অবস্থান দেখানো হয়েছে। একটি হলো ট্রু রাহু কেতুর অবস্থান এবং অপরটি হলো মিন রাহু কেতুর অবস্থান। এখানে ট্রু রাহু ট্রু কেতু বা মিন রাহু মিন কেতু বলতে কি বোঝাচ্ছে সেই সম্পর্কে যদি বিস্তারে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি 15 জনের বেশি মানুষ এই বিষয়ে কমেন্ট করেন, তবে অবশ্যই এটি নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করব। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলিতে সর্বদা ট্রু রাহু কেতুর অবস্থান ব্যবহার করা হয়। এখন কুণ্ডলী বা জন্মকুণ্ডলী কাকে বলে এটি সম্পর্কে বিস্তারে জানতে অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলি দেখুন। এর পরের ক্লাসেই আমরা এই জন্মকুণ্ডলীর গুরুত্বপূর্ণ প্যারামিটার জন্ম রাশি কাকে বলে এবং কিভাবে আপনার জন্ম রাশি আপনি নিজেই বিনামূল্যে অ্যাপ্লাইড জ্যোতিষ থেকে নির্ণয় করতে পারবেন, এবং এই জন্ম রাশির মাধ্যমে কি কি জানা যায় সেই সম্পর্কে অ্যানিমেশনের মাধ্যমে বিস্তারে আলোচনা করেছি। আপনি যদি একজন ভারতীয় হিসাবে আমাদের প্রাচীন মুনি ঋষিদের জ্ঞান এবং বুদ্ধিকে শ্রদ্ধা করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং আমাদের প্রাচীন সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা ছড়িয়ে রয়েছে সেটিকে কাটাতে সহায়তা করুন। এই ক্লাসটি থেকে কি কি শিখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের মোটিভেশনে অনেক সহায়তা করে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।